নমস্কার বন্ধুরা, রূপার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন নাগেটস রেসিপি। বাজার থেকে ফ্রোজেন চিকেন নাগেটস অনেকেই কিনে আনেন, আর বাচ্চাদের খেতে দিলে তো আনন্দের সাথে খেয়ে নেয়। কিন্তু আমি বাজারের কেনা কত দিনের ফ্রোজেন চিকেন নাগেটস একদমই প্রেফার করি না, সে বাচ্চাদের জন্যই বলুন কিংবা বড়দের জন্য। তাই আমি বাড়িতেই বানিয়ে ফেলি এই চিকেন নাগেটস। রান্নাটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন আমি কিভাবে বাড়িতে বানিয়ে নিই আর স্টোর করে রাখি এই চিকেন নাগেটস সেটাই শেয়ার করি। চিকেন একদমই ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো চিকেন নিয়ে নেবেন। এবার নিয়ে নিয়েছি 4টে মতো ব্রেড। এবার ব্রেড গুলোকে টুকরো করে কেটে নিচ্ছি। আমি এখানে নর্মাল ব্রেডই নিয়ে নিয়েছি, আপনারা যদি চান ব্রাউন ব্রেডও নিয়ে নিতে পারেন। আমি ব্রেডের ধারগুলোকে কেটে ফেলে দিইনি, সব সমেতই দিয়ে দিয়েছি। আপনারা যদি চান ধারগুলো কেটে নিতে পারেন। এবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, জারের মধ্যে সবকটি ব্রেডের টুকরো গুলো দিয়ে দিয়েছি। এবার একটা গুঁড়ো মতো তৈরি করে নিচ্ছি। দেখুন আমি এভাবে গুঁড়ো করে নিয়েছি। অ্যাড করছি ছোট টুকরো করে কেটে রাখা চিকেন গুলো। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো আদা বাটা, 1 চামচ মতো রসুন বাটা। আদা থেকে রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এবার দিয়ে দেবো 1 চামচ মতো সয়া সস। দিয়ে দিচ্ছি স্বাদ মতো গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো লঙ্কা গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুনটা বুঝে দেবেন, কারণ সোয়া সসে অলরেডি কিন্তু নুন থাকে। এবার একটা মিক্সার তৈরি করে নেব। খুব স্মুথ পেস্ট আমি তৈরি করিনি, দেখুন খুব স্মুথ পেস্ট তৈরি করার একদমই কিন্তু দরকার নেই। এবার একটু সাদা তেল মাখিয়ে নিচ্ছি। এবার চিকেনের পেস্টটা দিয়ে দিচ্ছি। দেখুন হাত দিয়ে চেপে চেপে আমি স্প্রেড করে নিচ্ছি। তেল মাখিয়ে নেওয়ার কারণে চিকেনটা কিন্তু একদমই লেগে যাবে না, যখন তুলতে যাব ইজিলি কিন্তু উঠে আসবে। দেখুন আমি হাত দিয়ে চেপে চেপে একটা চৌকোর মতো শেপ দিয়ে দিয়েছি। এবার একটা ছুরি নিয়ে নেবো আর তাতে একটু তেল মাখিয়ে নেবো। এবার লম্বা লম্বি আর আড়াআড়ি টুকরো করে কেটে নেবো। সাইডে যদি একটু এবড়ো খেবড়ো থাকে তাহলে ছুরির সাহায্যে কিংবা হাতের সাহায্যে একটু কেটে নিতে পারেন। দেখো ছুরিতে তেল দেওয়ার কারণে ছুরির গায়ে কিন্তু লেগে যাচ্ছে না, ইজিলি উঠে আসবে। একটা স্কোয়ার শেপে আমার চিকেন নাগেটসটা চাই। সবকটি কিন্তু আমি কেটে তুলে নিচ্ছি একটা প্লেটে তুলে নেওয়ার পর আপনারা চাইলে 15 থেকে 20 মিনিট ফ্রিজে সেট করে নিতে পারেন। আমি আর সেট করে নিইনি। এবার একটা বাটিতে আমি একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। ওই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচ গুঁড়ো, কিছুটা দুধ আমি হাফ চামচ মতো দিয়ে দিয়েছি সামান্য নুন। এবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আপনারা যদি ডিম দিতে না চান তাহলে ময়দা আর সামান্য জল দিয়ে একটা পাতলা ঘোল মতো তৈরি করে নিতে পারেন। আর এটা বাটিতে নিয়ে নিয়েছি অরেঞ্জ ব্রেড ক্রাম্পস। এই ব্রেড ক্রাম্পসটা আমি বাড়িতে বানিয়ে নিয়েছি, আপনারা নর্মাল ব্রেড ক্রাম্পসও নিয়ে নিতে পারেন। অরেঞ্জ ব্রেড ক্রাম্পস দিলে সুন্দর একটা কালার আসে নাগেটসে, আর একদম বাজার থেকে কিনে আনা চিকেন নাগেটসের মতোই দেখতে লাগে। এবার চিকেনের টুকরোটা একবার ডিমে কোট করব ভালো করে। ডিমে কোট করে নেওয়ার পর ব্রেড ক্রাম্পসে একবার কোট করব। একইভাবে দুবার কোটিংটা করব। কোটিং ভালো হলে খেতে কিন্তু খুবই ভালো লাগে, তাই একটা চিকেনের টুকরোকে দুবার করে কোট করে নেব। আপনারা যদি ডিমের পরিবর্তে ময়দার পাতলা ঘোল বানান তাহলে চিকেনের টুকরোগুলো ময়দার পাতলা ঘোলের মধ্যে একবার কোট করে নেবেন, আর একবার ব্রেড ক্রাম্পসে ঠিক একইভাবে দুবার করে কোট করবেন। ঠিক একই প্রসেসে আমি সবকটি চিকেন নাগেটস তৈরি করে নেব। এই প্রসেসটা কমপ্লিট হওয়ার পর একটা এয়ার টাইট কন্টেনার নিয়ে নিচ্ছি। ওর মধ্যে স্টোর করে রাখবো চিকেন নাগেটস গুলো। অ্যাটলিস্ট 20 থেকে 30 দিন স্টোর করা কিন্তু রাখাই যেতে পারে। যখন খাবার ইচ্ছে হবে তাহলে ভেজে সার্ভ করে নেওয়া যাবে। আমি কিছুটা স্টোর করে রেখেছি আর কড়াইতে দিয়ে দিয়েছি বেশ অনেকটা পরিমাণে সাদা তেল ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটি মিডিয়াম টু হাইতে রেখেছি। এরপর চিকেন নাগেটস গুলো একে একে দিয়ে দেবো। এক পিঠ হয়ে গেলে তারপরে কিন্তু অন্য পিঠ উল্টে দেবো চামচের সাহায্যে। রান্নাটি ভালো লাগলে অবশ্যই
অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে বাইরে থেকে কিনে না খেয়ে এবার বানিয়ে নিন চিকেন নাগেটস আর প্রয়োজনে স্টোর করে রাখুন। বাচ্চাদের টিফিনে কিংবা বড়দের ইভিনিং স্ন্যাক্স হিসাবে চা কিংবা কফির সাথে সার্ভ করুন। রান্নাটি ঠিক কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান আমাকে। আমি সার্ভ করেছিলাম সসের সাথে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনাদের পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন। নমস্কার।